তবে এখানে আসতে গেলে গাড়ি করেই এখানে আসতে হবে। তো ওই নীলকুঠির একদম পিছন দিকটায় এই যে রাস্তা, এই রাস্তাতে আসলে এই জায়গাতে একটা ট্যুরিস্ট থাকার জায়গা আছে, কিন্তু এটা বন্ধ দেখছি, তালা দেওয়া। এখানে অনেকগুলো তাঁবু আছে থাকার জন্য, কিন্তু কেন এটা বন্ধ রয়েছে? এটা বন্ধ রয়েছে কেন বলতে পারেন? এমনি খোলা থাকে? হ্যাঁ, কেন যাবার ভিতরে নাকি? মানে একটু ফোন নাম্বার নিতাম যে যোগাযোগ করার জন্য, যদি এইখানে মানে থাকা যায় তো রাত্রিবেলায় না? হ্যাঁ, ও, থাকা যায়। ওর বাড়িতে ফোন নম্বর। মানে কি নাম, এর নাম কি? রাজু। রাজু। রাজু স্যার। ও, তো এখানে মানে কিরকম টাকা নেই থাকতে গেলে? ঘর মনে হয় 1500, আর ট্রেন মনে হয় 1300 কি 1400, মানে 1300 টাকা না 1200 টাকা নেয় দুটো মনে হয়। আর এরকম ভাবে 1300 মানে 1200 টাকা, 1250 মনে হয় নেয়। ও, আর ঘর 1500 ঘর 1500 নেই, আর খাওয়ার ওর মধ্যে। ওর মধ্যেই? ও, ভালো ভূতের দেশে কাটা সাহেবের কুঠি, ইছামতির পাড়ে। ওই যে কাটা সাহেবের মুন্ডু কেটে দিয়েছিল, সে যে গল্পটা বলছিল সেটা, ইছামতির পাড়ে জোনাকির মেলা। দেখি ফোন নাম্বার কোথায় আছে। এগুলো সব টেন্ট, টেন্টে বললো 1250 টাকা, আর এইগুলো ঘর বললো 1500 টাকা এক এক দিনে, তার সঙ্গে খাওয়া সহ জায়গা। কিন্তু ফোন নাম্বার তো দেখছি না। ওয়াইফাই আছে, ওয়াইফাই নেটওয়ার্কের জন্য এই কোড দিতে বলছে। জলের ব্যবস্থা আছে সবই, কিন্তু ফোন নাম্বারটাই দেখছি না। ঠিক আছে, আর একটা এইখানে আসলাম, এই যে বিভূতিভূষণ অভয়ারণ্যের উল্টো দিকে মঙ্গলগঞ্জ, এখানে আর একটা রিসোর্ট আছে। এই যে উনি রিসোর্টের, আপনি? আমার এখানে ম্যানেজার আছে। আচ্ছা, এই রিসোর্টের ম্যানেজার। আচ্ছা, বলুন তো, এই যে এখানে যে টেন্টগুলো দেখা যাচ্ছে, এই টেন্টগুলো থাকতে গেলে আপনাকে কিরকম চার্জ লাগবে? আমাদের এই টেন্টে আছে মানে পার হেড 1300 করে। এখানে সব পার হেড সিস্টেম চলে। পার হেড মানে ওর সঙ্গে খাওয়া? খাওয়া দাওয়া, তারপরে নৌকা ভ্রমণ আছে, সন্ধ্যাবেলা স্টোরি টেলিং আছে, যেটা রাত্রেবেলা আমরা নিয়ে যাই নীলকুঠিতে, ওখানে আচ্ছা। গল্প শোনানো হয়। তারপরে খাওয়া দাওয়া, ক্যাম্প ফায়ার করা হয় রাত্রে, এই সমস্তগুলো ইনক্লুডেড আছে আর কি। আচ্ছা আচ্ছা, তো আপনাদের খাওয়ার ভিতরে কিরকম, মানে আমিষ না নিরামিষ? সব রকমের আছে, যারা ভেজ থাকে তাদের ভেজ করে দেওয়া হয়, আর বেশিরভাগ তো নন ভেজই থাকে। তা আমাদের সকাল 12টায় চেক ইন হয়, আর তারপরের দিন সকাল 10:30টায় চেক আউট। আসার সাথে সাথে আমরা ওয়েলকাম ড্রিঙ্কস দিই। তারপরে দুপুরে লাঞ্চ থাকে, ভাত ডাল ভাজা সবজি, 2 রকম মাছ থাকে, তারপর চাটনি পাঁপড় দই মিষ্টি। সন্ধ্যাবেলা থাকে চা, চিকেন পকোড়া মানে আচ্ছা। স্ন্যাক্সে। রাত্রে ডিনারে থাকে আপনার, যদি লোক বেশি থাকে ওটা ক্যাম্প চয়েস করায়, মানে বেশি লোক হলে পরে তখন ফ্রাইড রাইস কষা চিকেন, নাহলে অল্প লোক থাকলে পরে তখন ওটা ভাত অথবা রুটি আলু ভাজা কষা চিকেন, এটা করা হয় আর কি। আচ্ছা, এই যে যারা টেন্টে থাকবে এদের টয়লেটটা কোথায়? আমাদের কমন টয়লেট আছে, এই প্রত্যেক গলিতে গলিতে টয়লেট দেওয়া আছে, 4খানা কমন টয়লেট আছে। আচ্ছা, আর এই যে কটেজগুলোতে এইখানে থাকতে গেলে কিরকম? এগুলো 1650 করে পার হেড। পার হেড। এগুলো এক একজন, এক একটা রুমে 3 জন করে শেয়ারিং। আচ্ছা, চলুন এই রুমটা। আসলে এই রুমটা দেখাচ্ছে, এটা এখন রেডি করেন, এখন রেডি করতে হবে। আচ্ছা, ঠিক আছে। এরকম কটা কটেজ আছে এখানে? এই 11টা আছে। 11টা আছে, মানে 3জন শেয়ারিং এ? 3জন 2জন। আচ্ছা, এরকম পার হেড বললেন 1650। 1650। আচ্ছা, টয়লেট একটু দেখুন। টয়লেট গিজার ফিজার সমস্ত কিছু আছে এখানে। আচ্ছা, উপরে গিজার দেওয়া আছে।
আর যদি এখন তো শীতকাল, গরমকালে এখানে গরমকালে যেমন পাখা এসি সব লেগে যাবে। ও, এখন আচ্ছা, এটা সবে রেডি করা হয়েছে। আচ্ছা আচ্ছা। এটা আর এই মোটামুটি ফেব্রুয়ারি মাসে পাখা এসি সব লেগে যাবে। কমন টয়লেটটা একটু দেখান, কমন টয়লেট কোথায় আছে? আচ্ছা, এইগুলো হলো কমন টয়লেট। এরকম 4টে আছে, হ্যাঁ, তাই তো? এরকম 4টে আছে। এইগুলোতে কেমন পার হেড? এগুলো 1650 করে। 1650। আচ্ছা আচ্ছা। এটাও ডরমেটরি, তাই তো? আর এগুলো ডিলাক্স রুম। আচ্ছা। ও, এগুলো 6 জন 7 জন করে আসেন। একটু পরে সব রেডি করা হবে। আচ্ছা আচ্ছা। রেডি নেই। এখানে সব গিজার সব ব্যবস্থা হ্যাঁ, আছে? সব ব্যবস্থা। এই রুমটা কিসের এটা? ওটা চেঞ্জিং রুম, জামা কাপড় রাখার রুম। আচ্ছা, এই ঘরটা। এটাতে কজন থাকতে হবে? 6 জন থাকতে হবে, এগুলো তাই তো? 6 জন 7 জন, এগুলো সব যারা গ্রুপে আসে হ্যাঁ, তাদের তাদের জন্য। মানে জন্য। 2-3 জন আসলে সব ওই দিকের রুম। আচ্ছা আর আচ্ছা। 2-3 জন তখন এই রুম নিলে পরে তখন একটু এক্সট্রা কস্ট পড়ে যাবে। হ্যাঁ, মানে এই রুমগুলো আপনার 1600 টাকা, 3 জন থাকলে মানে 4800 টাকা পার ডে, মানে 12টা থেকে পরের দিন পরের দিন সকাল 10:30টা। 10:30 পর্যন্ত। আর এইখানে মানে এই জলটাও তো ওইখান থেকে পাওয়া যাবে স্যার? হ্যাঁ, এখানে আমাদের মিনারেল ওয়াটার আছে অ্যাভেলেবেল। আচ্ছা আচ্ছা। পাশে সর্ষের ক্ষেত আছে। আর গাড়ি পার্কিং? পার্কিং এ কোনো সমস্যা নেই, সমস্যা নেই। গাড়ি নিয়ে আসলে গাড়ি এই ভিতরে পার্কিং? না, এই রাস্তার ধারে ধারে সব পার্কিং করা থাকে। আচ্ছা, এখানে ব্যাডমিন্টন খেলার কোর্ট আছে। আচ্ছা। যে ব্যাডমিন্টন খেলার কোর্ট আছে, এখানে ক্যাম্পার করা হয়। আচ্ছা আচ্ছা। যে এখানে আসতে গেলে আপনার আগে থেকে যদি যোগাযোগ করতে হয় তাহলে ফোন নাম্বারটা একটু বলেন। হ্যাঁ, আমাদের ফোন নাম্বার হলো 9910570529। আর এইটার মানে রিসোর্টটার নাম কি? এটা হলো মঙ্গলগঞ্জ টুইলাইট ক্যাম্প। মঙ্গলগাছ টুইলাইট ক্যাম্প। আচ্ছা, মানে এটা কতদিন আগে তৈরি হয়েছে? এটা এই 4 বছর হচ্ছে। 4 বছর। 4 বছর, এই ডিসেম্বরে 4 বছর পূরণ হলো আর কি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আপনারা যারা গ্রুপে আসবেন কি এখানে এসে থাকবেন, তারা অবশ্যই এখানে এসে যোগাযোগ করতে পারেন। সবই তো এখানে দেখলেন, দেখা করে। ঠিক আছে, হ্যাঁ। থ্যাংক ইউ। আর একটা রিসোর্টে এসেছি, এটা হলো মঙ্গলগঞ্জ রিসোর্ট ইচ্ছেকুটি। এখানে আমার ফোন নাম্বারটা উপরেই দেওয়া আছে, 8981027114। এটা সামনে ক্রিসমাসের আয়োজন হবে, তার প্রস্তুতি এখানে চলছে। এটা হলো ইচ্ছেকুটি মঙ্গলগঞ্জ এর ভিতরের রিসোর্টের। দেখতে পাচ্ছেন এখানে একটা বড় রুম আছে, আর এদিকে কতগুলো টেন্ট আছে। দেখি ভিতরটা, আর ভিতরে ছোট ছোট ঘর আছে। এই একটা ঘর, এসি, একটা ঘর। ঘরগুলোর মেঝে আবার টাইলস দেওয়া। উপরে আবার এখানে গাছের উপরে ঘর আছে একটা, আর নিচে একটা।
এইগুলো হলো টেন্ট। একটা ঘরে লোক আছে, এদিকে একটা টিউবওয়েল, একটা টয়লেট, কমন টয়লেট। টেন্টের থাকার জায়গা। এইগুলো আবার অন্য প্যাটার্নের এই ঘর। এদিকে রান্নাঘর, একটা টয়লেট, কমন টয়লেট, বাথরুম একটা রয়েছে। এদিকে একটা দোকান আছে। তো এই তো আমরা রিসিপ্টগুলো সব দেখলেন, দেখার পরে এইখানে যে বিভিন্ন ঘর আছে সেই ঘরগুলোর রেট একটু বলবেন। আপনার প্রথমে আমাদের রিসর্ট ইচ্ছুকুটি মঙ্গলগঞ্জ, আপনারা গুগলে সার্চ করলে আমাদের পাবেন, ইউটিউবে আছে, আমাদের চ্যানেল, নিজস্ব চ্যানেলও আছে। আপনি মেক মাই টিপ বা আমাদের নিজস্ব যে সাইট আছে, ওয়েবসাইট ইচ্ছুকুটি মঙ্গলগঞ্জ, এটা থেকে আপনারা পেয়ে যাবেন। আমাদের 5 রকম ক্যাটাগরি আছে। টেন্ট আছে, সামোসা কটেজ, বাম্বু কটেজ, ট্রি হাউস আর ডিলাক্স রুম। এই হচ্ছে ক্যাটাগরি। আমাদের বর্তমান যে রেটটা আছে, বর্তমান রেট হচ্ছে 1000 থেকে শুরু, 1000 টাকা টেন্ট পার পারসন, পার হেড আর কি। এর মধ্যে খাওয়া থাকছে আপনার 3 বেলার খাওয়া, লাঞ্চের থেকে শুরু হয়, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, রাতে ডিনার, পরের দিন ব্রেকফাস্ট। এর মধ্যে 1 ঘন্টার বোট রাইড, বিভূতিভূষণ অভয়ারণ্য প্লাস নীলকুঠি ট্যুর, ট্যুরটাও আমরা নিজেরাই করাই। এগুলো সব পেয়ে যাবেন আপনি, ঠিক আছে। বিস্তারিত জানতে আপনার দাদার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। দাদা অনেক ঘুরে ঘুরে ভিডিও করছে কষ্ট করে। এই যে টেন্টগুলো এখানে কজন থাকা যায়? দুজনের অ্যাকোমোডেশন আছে। সব রুম না, 2 জন না, 4 বেডও আছে, তার থেকে বড় রুমও আছে আমাদের কাছে, সব রকম আছে। ওই যেটা গাছের উপরে যেটা রয়েছে ওটা 2 জন, হার্ডলি 3 জন, 3 জনের উপরে থাকা যায় না। রেট কেমন? ওগুলো বর্তমানে 1800 পার হেড আছে বর্তমানে। ওইগুলো গরমের দিনে, এখন তো সিজনে একটু কম বেশি হয়, আপনারা সবাই জানেন যারা ঘুরতে আসেন, ঠিক আছে। অকেশন পাসগুলো একটু বেশি হয়, কম বেশি। ডিলাক্স রুমের কেমন রেট? ডিলাক্স বর্তমানে 2000। ওটা কজন থাকে? ওটাতে 4 জন 5 জন উপরে যেতে পারেন, ঠিক আছে। 6-7-এর একটা বেড দেওয়া আছে। তাছাড়াও আপনার ক্যাম্প খাট দেওয়া হয় আমাদের সাইডে, যদি 4-5 জন একসাথে। আমাদের দুপুরের লাঞ্চে থাকে কাতলা থালি থাকে, কাতলা কালিয়া, মুড়িঘণ্ট ডাল, যেটা মাথা দিয়ে হয়, মাছের মাথা দিয়ে মুগের ডাল, সোনামুগ ডাল, ধোকার ডালনা, পটল, চিংড়ি, স্যালাড থাকে, গোল আলু ভাজা থাকে, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। এটা হচ্ছে দুপুরের মেনু। সন্ধ্যাবেলা ইভিনিং স্ন্যাক্সে আপনার চিকেন পকোড়া, চা থাকে, দুধ বা লিকার। রাতে ডিনারে ফ্রাইড রাইস, চিকেন কষা, মিষ্টি থাকে, মিষ্টি সবসময়ই আছে। আর যদি কেউ রুটি খেতে চান তাহলে ডাল, আলু ভাজা, রুটি, ঠিক আছে। আর চিকেন কষা তো থাকছেই। আর দুপুরে আপনার সকালে ব্রেকফাস্টে থাকছে আপনার লুচি, সাদা আলুর সবজি, ডিম সিদ্ধ, মিষ্টি। আচ্ছা, এখানে পার্কিং এর কি ব্যবস্থা? পার্কিং ভিতরে, পার্কিংয়ের প্রচুর জায়গা, পার্কিং ভিতরে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনারা চাকদা বা বনগাঁ হয়ে আসতে পারেন, ঠিক আছে। যারা কলকাতা থেকে আসবেন তারা চাকদা অথবা বনগাঁ। বাজিতপুর ওইখান থেকে আসতে হবে? না, বাজিতপুরটা আপনার যাদের কৃষ্ণনগরের সাইডটা, নদিয়া ডিস্ট্রিক্টটা পড়ছে, কৃষ্ণনগর সাইড হলে, বহরমপুর ওই সাইডটা হলে আপনার কৃষ্ণনগর হয়ে আসতে হবে, কৃষ্ণনগর দত্তকুলিয়া হয়ে আসতে হবে যারা গাড়িতে আসবেন। আর যদি মনে করেন যে না ট্রেনে আসবেন, তাদেরকে রানাঘাট নামতে হবে, রানাঘাট নেমে ওইখান থেকে আপনার কেটে আসতে হবে, বা চাকদায় নামতে পারেন। চাকদার থেকে 32-এর এই বাস ধরলে একদম নাটাবেড়িয়া বাজার থেকে 15 মিনিটের রাস্তা। আপনার 15 টাকা করে পার হেড ভাড়া নেবে। টোটো চলে আমাদের এখানে, টোটো অ্যাভেলেবেল, টোটোতে চলে আসতে হবে, নো প্রবলেম। ধন্যবাদ দাদা। ইছামতি নদীর পাড় তীরে এখানে প্রচুর লোকে পিকনিক করছে, আরও অনেকেই করতে পারে। আবার বোটিং এর জায়গা। যদি কেউ এখানে পিকনিক করতে আসে তাহলে সে আসতেই পারে। এখানে পিকনিক করতে কোনো টাকা লাগে না, কিন্তু এই
এই মাঠটাতে যদি পিকনিক করতে হয় তাহলে গ্রামবাসীরা এসে চাঁদা ধরে, প্রতি গাড়িতে 50 টাকা 100 টাকা। তাছাড়া এমনি পিকনিকের করতে কোনো টাকা লাগে না, তবে পরিষ্কার করার জন্য কিছু টাকা এখানে লোক আছে, তারা পরিষ্কার করার জন্য কিছু টাকা দাবি করে, সেটা দিতে হয়। এইটা হলো এখানে পিকনিক করার নিয়ম।